আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম একটা রেসিপির ভিডিও নিয়ে। সবাই তো এখন ম্যাঙ্গো স্টিকি রাইস খাচ্ছে, বাট হোয়াট ইফ স্টিকি রাইস আর কোকোনাট মিল্ক সসটাকে কম্বাইন করে ম্যাঙ্গো স্টিকি রাইস ক্রিম বানাই, তাহলে কেমন হয় বলো তো? চলো শুরু করি আর দেখি এটা পাস নাকি ফেল। সো আমি এই ভিডিওটা দেখেই ট্রাই করতে চাচ্ছিলাম। সো প্রথমে আমরা কিছু রাইস স্টিম করতে দিলাম, তারপর অল্প কিছু আমরা স্টিকি রাইস নিয়ে একটু ভাজলাম। রাইসটাকে একটু ভেজে ফেলার পর আমরা এখানে একটা প্যানে নিয়ে ফেললাম হাফ কাপের মতো হুইপিং ক্রিম। দেন সেখানের মধ্যে আমরা দিয়ে দিলাম ডানো ক্রিম 2 থেকে 3 টেবিল স্পুনের মতো। আমরা এখানে অ্যাড করে দিলাম কোকোনাট মিল্ক। মাস্ট কিন্তু কোকোনাট মিল্ক সুশি রাইস, যেটাকে স্টিকি রাইসও বলি আমরা, আর এই ক্রিমটা মাস্ট লাগবে। আর তোমরা এই তিনটাই প্রোডাক্ট পেয়ে যাবা অ্যাম্বিশন স্টোরে, আমি ক্যাপশনে মেনশন করে দিব। এখানে আমরা অ্যারাউন্ড 1 কাপের মতো কোকোনাট মিল্ক অ্যাড করেছি, তারপর ভালো করে মিক্স করে দিলাম। তারপর চুলায় বসে আমরা এখানে চিনি, তারপর ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন। দেন আমরা ভাজা চালটাও অ্যাড করে দিলাম, তারপর অ্যাড করলাম যেটা আমরা প্রথমে স্টিম করতে দিয়েছিলাম স্টিকি রাইস, সেটা অ্যাড করলাম। তারপর আমরা অ্যাড করেছি মিল্ক পাউডার। এরপর সবগুলো একসাথে ব্লেন্ড করে ফেললাম। ব্লেন্ড করার পর ভালোভাবে ছেঁকে নিচ্ছিলাম। ও বাই দ্য ওয়ে, যাদের বাসায় আইসক্রিম মেকার আছে, ইউ গাইস ক্যান মেক দিস ভেরি ইজিলি, বাট সিন্স আমার বাসায় আইসক্রিম মেকার ছিল না, আমি কেমনে কি করেছি সেটা তোমাদেরকে সামনে বলবো। ছেঁকে নেওয়ার পর আম্মু চুলায় বসে 2টা ডিমের কুসুম অ্যাড করে দিল। আর দেখতে পাচ্ছেন স্ট্রেন করে ফেলার পর কিন্তু টেক্সচারটা অনেক স্মুথ হয়ে গেছে। তারপর একটু ঠিক হয়ে আসলে সেটা আমরা একটা বোলে নিয়ে ফেলবো। তারপর এইভাবে র্যাপিং পেপারটা দিয়ে আমরা একটু ঠান্ডা করতে দিলাম। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন একদম ঠিক হয়ে গেছে। আপনারা কিন্তু পেয়েও খেয়ে ফেলতে পারবেন ম্যাঙ্গো দিয়ে, বাট আমি যেটা করলাম বিট করার একটু ট্রাই করলাম। তো আমি হচ্ছে যে বোলটাতে বিট করলাম, সেই বোলটা আমি একদম ডিপে রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তারপর এই যে আমি হ্যান্ড বিটার দিয়ে খুবই ভালো করে বিট করছি, যাতে একটু ফ্রথি হয়, একটু ফ্লাফি হয়। এটা কিন্তু আপনারা আরো অনেক বিট করতে করতে কিন্তু অনেক ফ্লাফি হয়ে যেত, বাট আমি আর পারছিলাম না, আমার হাত এত বেশি ব্যথা করছিল। বিট করার পর আমি একটু ফ্রিজে রাখলাম যাতে একটু ঠান্ডা হয়। অ্যান্ড ঠান্ডা ঠান্ডা খেতেই যে কোনো ডেজার্ট অনেক বেশি মজা লাগে। আপনারা কিন্তু এই ডেজার্টটা কোনো গেস্ট আসলে বাসায় ডেফিনেটলি সার্ভ করতে পারবেন। এটা খুবই ইউনিক একটা টেস্ট, কোকোনাট মিল্কের ফ্লেভার, মানে খেতে অনেক বেশি মজা। সো আপনারা ট্রাই করতে পারবেন। সো এখানে আমি হচ্ছে প্রথমে আপুকে ট্রাই করতে বললাম কেমন হয়েছে, অ্যান্ড ওর রিয়াকশন দেখে আপনারা বুঝতে পারছেন ওর অনেক বেশি মজা লেগেছে। সো আপনারা এই ম্যাঙ্গো সিজনে এটা মাস্ট ট্রাই করবেন। ফাটাফাটি। তারপর বাবা ট্রাই করেছে, আর বাবার তো সবসময় আম্মু যা রান্না করবে বা আমি করব বা আপু করবে সবই সবসময় ভালো লাগবে, অ্যাপ্রিসিয়েট করবে। মাশাআল্লাহ, আম্মু ট্রাই করলো, তারপর আমি ট্রাই করলাম। অনেস্টলি আমি ভাবি নাই যে টেস্টটা এত বেশি ভালো আসবে। So good. You guys need to try this at home. It's so good. হ্যাঁ, ভিডিওটার মতো হয়নি, একটু লিকুইডই হয়েছে, বাট খেতে অনেক ভালো ছিল। সো তোমরা যদি বাসায় ট্রাই করো, প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন তোমাদের কেমন লেগেছে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ট্যাগ মি। এটাই ছিল আজকের ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।